প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সোহান হোসেনের মৃতদেহ। গত ৯ এপ্রিল দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন বাংলাদেশি যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মাগরিবের সময় দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন সোহান। লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ১৪ তারিখ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার চিকনমাটি গ্রামে পৌঁছায় তার মরদেহ। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের পুরো এলাকা। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। নিহত সোহান চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা ফান্ড সংগ্রহ করে প্রায় ৫ লাখ টাকা ব্যয় করে সোহানের মরদেহটি দেশে পাঠান। এতে সোহানের পরিবারের কোনো খরচ করতে হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মরদেহ ফিরে পেয়ে শোকে ভেঙে পড়লেও বাড়ির পাশে দাফনের ইচ্ছা পূরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত সোহানের মা। আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে আমার বাড়ির পাশে দাফন দিব, তাই আমার ইচ্ছা পূরণ করেছে। যে ভাইয়েরা, তাদের আশা আল্লাহ পূরণ করুন, তাদের দোয়া মঙ্গল কামনা করি। ১ টাকাও বাসা থেকে দিই নাই, ওরাই সহযোগিতা করে প্রায় ৫ লক্ষ টাকা দিয়ে পাঠাইছে আমার ভাতিজাটাকে। আমরা যে ভাতিজাটাকে ফিরে পাইছি, ওদের উছিলায় আল্লাহ যেন ওদের ভালো করুক। আসলে ওই বাংলাদেশি প্রবাসী ভাইদের যে সর্বোচ্চ চেষ্টা, ওদের যে তৎপরতা, এই তৎপরতায় আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই হাতে পেয়ে গেছি। আমরা এতে অনেক সন্তুষ্টি, অনেক খুশি। নিহতের স্বজনরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সহযোগিতা না পেলে এত দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হতো না। রানীশঙ্কৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের সোহান নামে এক ব্যক্তি ছেলে সাউথ আফ্রিকায় মৃত্যুবরণ করেছিল। দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা ওকে যে নিয়ে আসতে পারছি, বাংলাদেশের যে টেলিভিশন পত্রিকাগুলো রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সোহান আমাদের সে চলে গেছে। এই পরিবারটি আসলে অভাবগ্রস্ত পরিবার। ওর বাপ, ওর চাচা সকলেই এক সময় প্রবাস ছিলেন।